আমার সম্মুখে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক সকল স্তরের আমার আব্বাজান ও ভাইদেরকে, পরদানসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আম্মাজান ও বোনেদের প্রতি আমি সশ্রদ্ধা ভালোবাসা রেখে অভিনন্দন জানিয়ে আমি কালামুল্লাহ শরীফে ছোট্ট একটা আয়াতের উপরে কিছুক্ষণ আলোকপাত করেছি। আল্লাহ পাক কবুল করেন। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় হাজিরিন, আজকে আমরা প্রত্যেকে এসেছি সিরাজুল ভাইয়ের বাড়িতে। তো আপনারা জানেন, আপনারা প্রত্যেকে শুনেছেন, এটা একটা এমন একটা মজলিস যে মজলিস তপস্যা করলেও এই মজলিস পাওয়া খুব কঠিন হয়ে যায়। ওয়াজ মাহফিলের মজলিস অনেক হয়, দোয়া সাবরে সারির মজলিস অনেক হয়, কিন্তু যে উদ্দেশ্য করে এই মজলিসটা ইন্তজাম করা হয়েছে আপনাদের প্রত্যেকের জানা আছে। সকলে একবার তাকবীর দান দিন, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজ মাওলানা ইয়াকুব আলী সাহেব জিন্দাবাদ, হাফেজ মাওলানা ইয়াকুব আলী সাহেব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো আমাদের কাঙ্ক্ষিত বক্তা হাফেজ মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। তার মূল্যবান ওয়াজ নসিহত আমাদের প্রত্যেকের শুনতে হবে। তো হুজুরকে একটু হুজুরকে একটু ঘরে দিকে বসে সম্মানীয় হাজিরিন, যে কথা বলছিলাম যে এমন একটা পবিত্র মজলিস আমরা শত চেষ্টা করলেও মেলা খুব কঠিন। আচ্ছা, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। কারণ এটা হলো একটা উমরায় যাবে আমাদের গ্রামের মানুষ, আমাদেরই ভাই, আপনাদের সন্তান, কারো বা আপনাদের ভাই। তো তিনি এবং তার স্ত্রী আমাদের ভাবি সম্পর্ক হয়, তারা যাবে সোনার নবীর দেশে। এটা একটা গৌরবের বিষয় কিনা? এটা একটা আমাদের গৌরবের বিষয়। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহর রহম হয়েছে বলেই আমাদের এই পাড়া থেকে, এই গ্রাম থেকে নবীর দেশে যাচ্ছে। আমরা ছোটবেলায় দেখতাম আমাদের এই গ্রামে 3 থেকে 4 জন ব্যক্তি নামাজি। তার ভিতরে প্রথম নম্বর আমাদের মুয়াজ্জিন সাহেব সুরাত আলী সাহেব, আমার মোহর বাবু, তিনি বসে আছেন সামনে। তিনি আমাদের দিদার, আমাদের দিদার বাবু, এছাড়াও কেলো বাবু আর কয়েকটা মানুষ আমরা দেখতাম যে জুমার দিন বা ওয়াক্তীয় নামাজেও এই 4 থেকে 5 জন হাতে গোনা, তাই তো নাকি? এর বাইরে আর ছিল না। তো আমাদের এখানে ছিল ইসলামটা অন্ধকারের অতল গহ্বরে। সেই অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর দিকে নিয়ে এসেছেন। এটা আমাদের কাছে একটা বড় গৌরবের বিষয়। আগে আমাদের জুমায় যত মানুষ হতো, আজকে শুনি বা দেখি যখন আমরা রাস্তা দিয়ে যাই, হয়তো আমার এখানে এসে নামাজ পড়ার সৌভাগ্য এখন হয় না, কারণ আমি নিজেও দায়িত্বে আছি, আপনারা প্রত্যেকেই জানেন। তো আমি যখন দেখি যে আগে জুমায় যত মানুষ হতো, মানে আস্তে কথা বলো, সবাই চুপ করো, সব শোনো, আমি যেটা কথা বলি সব চুপ শোনো। তো আগে জুমায় যা লোক হতো, এখন ফজরে সেই লোক হচ্ছে কিনা? এখন ফজরে সেই লোকই হচ্ছে, যতটুকু আমি শুনেছি বা জানি। আগের থেকে প্রচুর বেড়েছে, শুধু একটু না, অনেকটাই বেড়েছে। জুমায় আগে দেখতাম যে আমরা যখন ছোট ছিলাম, তো আমরা মসজিদেই তো বেশিরভাগ নামাজ পড়তাম। তো দেখতাম 2 কাতার, কখনো বা 2.5 কাতার, কখনো বা ভিতরটা পূর্ণ হতো, কখনো হতো না। হ্যাঁ, 1 জন 2 জন 3 জন, এটা ওয়াক্তীয় নামাজে। আর জুমার নামাজে হয়তো 2 কাতার, 2.5 কাতার, কখনো 1.5 কাতার, কখনো বা মসজিদটা ভর্তি হতো ভিতরটা। তো আলহামদুলিল্লাহ এখন ওয়াক্তীয় নামাজ আমি যতটুকু শুনেছি ভিতরটা ভর্তি হয়, ঠিক কিনা?
এটা আল্লাহর অত্যন্ত রহম কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সেই একমাত্র হেদায়েত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকেই ভালোবাসেন, যাকেই মহব্বত করেন, যাকেই প্যার করেন, তাকেই আপনি হেদায়েতের কথা বললে হেদায়েত হয়ে যাবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান, যাকে পছন্দ করবেন, যাকে মনোনীত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই কবুল করবেন, একমাত্র হেদায়েত সেই ব্যক্তিই হবে। ঠিক কি না? বাকি আমরা যদি হাজারো চেষ্টা করি যে কোন একজন মানুষকে বলে বলে তাকে হেদায়েতের পথে নিয়ে আসবো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবো, এটা আমাদের জন্য সম্ভবপর না, কোনোদিন হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তালা মেরে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যতই আপনি হেদায়েত দেন না কেন, আপনি হেদায়েত দিয়ে, আপনি হেদায়েতের বার্তা মানুষের কাছে পৌঁছে যতই দেন না কেন, হেদায়েত আপনি বললেই হবে না। আপনি যাকে মহব্বত করেন, প্যার করেন, ভালোবাসেন, তাকে আপনি কোনোদিন হেদায়েতের পথে নিয়ে আসতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই একমাত্র হেদায়েতের পথে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে দেখছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কতটা মহব্বত করেন, ভালোবাসেন। আমাদের সেই অন্ধকারের অতল গহ্বর থেকে টেনে নিয়ে আল্লাহ পাক আমাদের দ্বীন ইসলামের পথে অগ্রসর বানিয়েছেন। আরো একবার বলি সুবহানাল্লাহ। যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমার সিরাজুল ভাই তিনি উমরায় যাবে, তার স্ত্রী উমরায় যাবে, এটা আমরা কোনোদিন কল্পনায়ও ভাবতে পারিনি, নিয়ে আসতে পারিনি। কিন্তু আল্লাহ পাক কত মেহেরবান, আল্লাহ পাক কত দয়াবান যে আমার সিরাজুল ভাইয়ের মতো একজন গরীব ব্যক্তিকে মক্কা আল্লাহর নবীর মাজার শরীফ মদিনা জিয়ারত করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। এই এত দয়া, এত মায়া, এত রহম একমাত্র এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দেখেছেন, নিজেই মহব্বত করেছেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন, যেভাবে ইচ্ছা করেন, যাকে ইচ্ছা করেন হেদায়েত দেন, যেভাবে ইচ্ছা করেন সেভাবেই হেদায়েত দেন। আপনারা প্রত্যেকেই জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন কাফের। শুধু কাফের না, কাফেরদের সরদার। যে বা যারা দ্বীন ইসলাম গ্রহণ করেছে, যে বা যারা দ্বীন ইসলাম নিয়ে এসেছে ওমরের জামানায়, ওমরের যুগে, ওমর তাদেরকে সশস্ত্র নিয়ে নিজের হাত দ্বারা, নিজের হস্ত দ্বারা প্রহার করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এক তারিখে হযরত ওমরের জন্য দোয়া করলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, ওমরের মতো একজন ব্যক্তিকে আপনি হেদায়েত নসিব করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আবু জেহেলের মতো একজন ব্যক্তিকে আপনি হেদায়েত নসিব করুন। ওমর এবং আবু জেহেলের মতো যে কোনো একজন ব্যক্তিকে যদি ও রব্বুল আলামিন আপনি যদি হেদায়েত দেন, আপনি যদি ইসলামের পথে নিয়ে আসেন, ও রব্বুল আলামিন আল্লাহ, মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে, মুসলমানদের শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে। মুসলমানদের প্রতি যারা অত্যাচার করে, জুলুম করে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দা বান্দীদের উপকারে আসবে। আল্লাহ, আপনি ওমরকে হেদায়েত নসিব করুন, অথবা আবু জেহেলকে হেদায়েত
নসিব করুন ও রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আপনি ওমরের মতো একজন দুশমনকে, ওমরের মতো একজন ঘোর বিরোধী ব্যক্তিকে দ্বীন ইসলামের জন্য মনোনীত করুন। সকলে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম জামানায় তিনি তো কাফের ছিলেন। কেউ কোনো কথা বলে, কেউ কোনো কথা বলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম জামানায় মুসলমানদের প্রতি কতটা অত্যাচার করেছেন। একজন ব্যক্তি দ্বীন ইসলাম গ্রহণ করেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হস্তে তাকে প্রহার করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁপিয়ে গেছে, কিছুক্ষণ বিশ্রাম নিলেন, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির প্রতি আবার প্রহার করতে শুরু করেছেন, অত্যাচার করতে শুরু করেছেন। সেই ওমর দ্বীন ইসলামের পথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছে যে আমাদের সব থেকে বড় দুশমন, আমাদের চূড়ান্ত দুশমন হলো মুহাম্মদ নবীও একজন ব্যক্তি। এই মুহাম্মদ সমাজের ভিতরে ফিতনা ফাসাদ ছড়াচ্ছে। যদি বিশ্ব নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন যেদিন দোয়া করলেন, তার পরের দিন ওমর, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সকলে মিলে একটা আসর বসলো, একটা মজলিস তৈরি হলো। সেই মজলিসে আবু জেহেল বলছে যে ব্যক্তি মুহাম্মদ নামীয় যে ব্যক্তি এই মুহাম্মাদের মাথা যে নিয়ে আসতে পারবে, আমার ভাইপো মুহাম্মাদের মাথা যে আমাকে উপহার দিতে পারবে, তাকে আমি 100 উট উপহার দেব। মজলিসের ভিতরে কাফেরদের সরদার যারা, তারা প্রত্যেকেই রয়েছে, কেউ কোনো কথা বলে, সবাই চুপচাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহর নবী, আল্লাহর দূত, আল্লাহর বার্তাবাহক, এটা প্রত্যেকেই জানে, প্রত্যেকেই জানে। তারা মনে বিশ্বাস না করলেও তারা জানে যে প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী ও রাসূল। সকলে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কেউ যখন হাত তোলে না, তখন দেখা যায় যে ওমর ফারুক তিনি দেখছেন কেউ হাত তুলছে না, আমার মতো একজন বীর পালোয়ান রয়েছে, আর আমি চুপচাপ বসে থাকবো। ওমর হাত তুলে দিল যে আমি একমাত্র ওই ব্যক্তি যে মুহাম্মাদের মাথা আগামীকাল তোমার হাতে তুলে দেবে, তুমি উট প্রস্তুত করো। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেদিন ওমরের জন্য দোয়া করলেন, পরদিন দারুল নাদওয়ায় কাফের মিলে কুফার কুরাইশরা একটা মজলিস বসালো। সেখানে বিশ্ব নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের মাথা ধার্য হলো 100 উট। কে কে মুহাম্মাদের মাথা আমাদের কাছে নিয়ে আসবে, মুহাম্মাদের মাথাকে উপহার দেবে। যে ব্যক্তি মুহাম্মাদের মাথাকে আমাদের কাছে নিয়ে আসতে পারবে, আমি আবু জেহেল জানিয়ে দিলাম তাকে 100 উট হাদিয়া করা হবে। কেউ যখন হাত তুলবে না, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে দিলেন, আমি ওমর, কেউ যদি মুহাম্মাদের মাথা না নিয়ে আসে, আমি ওমর কথা দিলাম আগামীকাল তোমাদের হাতে মুহাম্মাদের মাথা আমি তোমাদের কাছে তুলে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কথাবার্তা বলে দিলেন, যেদিন আলোচনা করে দিলেন, আলোচনা যেদিন হয়ে গেল, তারপরে দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসবন্ত তরবারি নিয়ে বার হলেন। কোথায় যাবেন? না, ইসলামের কোন দুশমন
দুশ্মনকে হত্যা করতে নয়, বরং যিনি ইসলামের লিডার, ইসলামের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন। ওমরের হাতে লঙ্গর তলোয়ার, ওমর চলে যাচ্ছেন, মুহাম্মাদের মাথা নিয়ে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন সাহাবাদের নিয়ে বসে রয়েছেন। পথে মধ্যে দেখা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে সাক্ষাৎ হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ওমর যাচ্ছেন কি মাথা নিয়ে আসতে না হেদায়েত হতে? বলেন হেদায়েত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ওমর যাচ্ছেন তলোয়ার নিয়ে। সবাই ভয় করছে যে ওমর এত রাগান্বিত মানুষ, এত রুষ্ট মেজাজের মানুষ যে ওমরকে যে দেখে সেই ভয় করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যদি মানে খোদাই করে কোনো ঘরে রেখে দেওয়া হয়, তা সেই ঘরে জিনেরা আসতে ভয় করে। এখনো পর্যন্ত যারা তদবির করে না, ওদের কাছে দেখবে যে ঘরের জন্য যখন তদবির দেয়, যে ঘরে যখন জিনরা উৎপাত করে, তখন ওমরের নামটা লিখে ঘরের ভিতরে রেখে দেয়, বলে এটা ঘরে টাঙিয়ে দেবে। আরো অনেক তদবির রয়েছে, তো তার ভিতরে একটা হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম একটা কাগজের 4 জায়গায় লিখে যদি ঘরের ভিতরে টাঙিয়ে দেওয়া হয়, তাহলে জিন ফারিস্তারা আসতে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওমর কেমন মেজাজের মানুষ, কেমন রাগান্বিত মানুষ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যান, যে রাস্তা দিয়ে একবার যান সেই রাস্তায় শয়তান চলতেও ভয় করে। সুবহানাল্লাহ। তো বিদ্যান দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদি জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন তরোয়ার নিয়ে বিশ্বনবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের দরবারে হেদায়েত হতেই যাচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের সঙ্গে দেখা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভাই ওমর, তুমি কোথায় যাবে? তুমি কোথায় চলেছো? আমি মুহাম্মাদের মাথা নিয়ে আসতে যাচ্ছি। কেন? মুহাম্মদ ইসলাম নামীয় যে একটা ফিতনা সমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে, সেই ইসলাম নামীয় ফিতনার কারণে ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যে পিতা সন্তানের সঙ্গে মারপিট হচ্ছে, দ্বন্দ্ব কলহ সমাজের মাঝে ছড়িয়ে পড়ছে। মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওমরকে বলেছিলেন, ও ভাই ওমর, তুমি যে রাস্তায় ধাবিত হয়েছো ওই রাস্তাকে পরিবর্তন করো, কারণ তুমি যাচ্ছ মুহাম্মদকে হত্যা করতে। মুহাম্মদকে তুমি কোথাও করে দেবে, মুহাম্মদকে তুমি শহীদ করে দেবে, মুহাম্মদকে তুমি দুনিয়া থেকে মুছে দেবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিলীন করে দেবে। যাও যাও গিয়ে দেখো তোমার বাড়িতে তোমার বোন ফাতেমা, তোমার বোন ফাতেমা দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছে, দ্বীন ইসলাম মেনে নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন, মাথায় রক্ত উঠে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ পরিবর্তন করে নিয়ে চলে গেলেন ফাতেমার বাড়িতে। যেই না ফাতেমার বাড়ির সম্মুখে গেলেন, যেই না দরজায় কড়া দিলেন, তখন ফাতেমার বন্দার বোনায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনায় সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন তেলাওয়াত করেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন বুঝতে পারলেন, ফাতেমা আগমন বুঝতে পারলেন, আমার ভাই ওমর চলে এসেছে। এবার কি হবে, কি হবে, আমরা কি করব? কোরআনকে হয়তো বেইজ্জতি করবে। আমার ভাই ওমর দ্বীন ইসলামের চূড়ান্ত শত্রু, দ্বীন ইসলামের চূড়ান্ত দুশমন আমার ভাই ওমর এসে গেছে। এবার যাও যাও লুকিয়ে পড়ো, যাও যাও ঘরের ভিতরে কোনায় লুকিয়ে পড়ো। আমার ভাই ওমর যখন চলে যাবে
তার আগে যেন তুমি পার হবে না। এ ভাই খাব্বাব, তুমি ঘরের কোনায় গিয়ে লুকিয়ে পড়ো। ফাতেমা বললে, ভাই খাব্বাব, আমার ভাই খুব দুশমন, আমার ভাই ওমর ইসলামের চূড়ান্ত দুশমন, আল্লাহর নবীর চূড়ান্ত দুশমন, মুসলমানদের ঘোষ। তুমি যে আমার কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছ, এ কথা যদি আমার ভাই জানতে পারে আমাদেরকে প্রহার করবে, এমনকি কোরআনকে বেইজ্জতি করবে। তুমি এক কোনায় গিয়ে লুকিয়ে পড়ো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোনায় গিয়ে লুকিয়ে পড়লেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরে ঢুকেছে, গিয়ে দেখেন যে ফাতেমার ঘরে কোরআন রয়েছে। বাইরে থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাচ্ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না ফাতেমার বাড়িতে গেলেন, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে শিক্ষা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এভাবে একরকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত শুনতে পেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরের ভিতরে প্রবেশ করলেন, বোন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, এ বোন ফাতেমা, তুমি কি এমন তেলাওয়াত করেছিলে, কি এমন পাঠ করেছিলে? আমি শুনেছি তুমি নাকি দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছো, তোমার স্বামী নাকি দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ফাতেমা শঙ্কিত হয়ে গেল, ফাতেমা ভয় পেয়ে গেলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভয় পেয়ে গেলেন। এক পর্যায়ে যখন ঘরের ভিতরে কোরআন দেখতে পেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করতে শুরু করেছে। বোন ফাতেমা দেখছে আমার প্রাণের স্বামী দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে তাকে প্রহার করেছে, তাকে আঘাত করেছে। না না, আমি ফাতেমা কিভাবে সইব? আমি যাই না গিয়ে আমার ভাই ওমরের হাতটাকে ধরি। আমার ভাই ওমর তিনি আমার স্বামীকে প্রহার করেছে, আমি গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করি। ফাতেমা যাই না গিয়ে ওমরের হাত ধরতে গেছেন। ওমরের হাতে ছিল একটা লাঠি, সেই লাঠিটা গিয়ে ফাতেমার কপালে লেগেছে। ফাতেমার কপাল থেকে রক্তের টোশা গড়িয়ে পড়ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারেননি যে বোনের কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ফাতেমা তার রক্তাক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই ওমরকে বলছে, এ ভাই ওমর, তুমি একবার না 100 বার যদি আমি ফাতেমা আমাকে বলো দ্বীন ইসলামকে বর্জন করতে ছেড়ে দিতে, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দাও, তুমি যদি মারতে মারতে আমাকে শহীদ করে দাও, আমি ফাতেমা কথা দিলাম, তুমি যতই মারো না কেন, যতই আঘাত করো না কেন, যতই প্রহার করো না কেন, আমি ফাতেমা কথা দিলাম, আমার দেহের ভিতরে যতক্ষণ জান থাকবে আমি ফাতেমা দ্বীন ইসলাম কোনদিন ছেড়ে দেব না। সকলে বলেন সুবহানাল্লাহ। দ্বীন ইসলামকে ছেড়ে দেব না, দ্বীন ইসলামের নবী মুহাম্মদকে আমি কোনদিন ছেড়ে দেব না। আমি কথা দিলাম, এই কোরআন তেলাওয়াত আমি কোনদিন বন্ধ করব না। সকলে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের যখন মারা হয় না, ওদের জেদটা বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা যেই না আঘাত করেছে, যেই না কপাল থেকে রক্তের টোশা গড়িয়ে পড়ছে, তখন বলছে, ভাই ওমর, তুমি যদি হাজার মারো আমি ফাতেমা
আমি কোনোদিন দিন ইসলামকে ছেড়ে দিতে পারবো না। তুমি মারতে মারতে আমাকে মেরে ফেলতে পারো, সর্বোচ্চ তোমার শাস্তি হলো আমাদের মৃত্যু, মৃত্যুর পর আর তুমি আমাদের কোনো শাস্তি দেবে না, কিন্তু আমি দিন ইসলামের উপরে যদি মৃত্যুবরণ করতে পারি, আমি ফাতেমা শহীদের মর্যাদা লাভ করব। সকলে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দিন ইসলাম ছাড়লেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না ফাতেমার দিকে দৃষ্টির ঝলক নিক্ষেপ করলেন, রক্তের টোসা গড়িয়ে পড়ছে, রক্তের টোসা যেই না গড়িয়ে পড়ছে, ওমর ফারুক ফাতেমার দিকে যেই না তাকালেন, ফাতেমার ভিতরে এই ওমর ফারুকের ভিতরে মায়ার উদ্রেক হলো, মহাব্বত বেড়ে গেল যে হাই আমার বোনকে আমি মারলাম, প্রহার করলাম, আমার বোনকে আমি রক্তাক্ত করলাম, কি এমন পড়ছিল আমি একটু দেখি, দিন ইসলামের বিধিবদ্ধ কি এমন রয়েছে আমি একটু দেখি। ও আল্লাহর বান্দারা, ও নবী পাকের আশিক উম্মতিনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমাকে বললেন, ও বোন ফাতেমা, ও বোন ফাতেমা, তুমি কি এমন তেলাওয়াত করেছিলে, কি এমন পাঠ করেছিলে, তুমি যে বিষয়টা পাঠ করেছিলে আমার কাছে নিয়ে এসো, আমি ওমর তেলাওয়াত করতে চাই, আমি ওমর তার তেলাওয়াত শুনতে চাই, আমাকে একটু শিক্ষা দিয়ে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখলেন না না না, আমার ভাই অপবিত্র, তো অপবিত্র অবস্থায় রয়েছে, আমি যদি এই অবস্থায় কোরআনকে আমার ভাইয়ের হাতে দিই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিই, কোরআনের বেইজ্জতি হবে, কোরআনের ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত হবে, না না এভাবে কোরআন হাতে দেওয়া যাবে না, কারণ কোরআন ধরতে গেলে ওযু করা দরকার আছে কি নাই? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, না না বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না, বিনা ওযুতে কোরআন ধরা যাবে না, কোরআন যদি ধরতে হয় তাহলে পবিত্র অবস্থায় কোরআন ধরতে হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। আজকে এই বিষয়টা নিয়ে না সমাজের ভিতরে অনেক ফিতনা রয়েছে, ভিন্ন আকীদার কিছু মানুষ বার হয়েছে যারা নাম নিয়েছে আহলে হাদিস। কি নাম বললাম? আহলে হাদিস। এই ভিন্ন আকীদার মানুষ যারা আহলে হাদিস, তাদের ভিতরে কিছু কিছু হুজুর আজকে ফতোয়া দিচ্ছে যে বিনা ওযুতে কেউ যদি কোরআন ধরে কোনো গুনাহ হবে। আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ একটু মুহাব্বতের সঙ্গে জোর করে পড়ুন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেছেন লা ইয়াতামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে অপবিত্র অবস্থায় বিনা ওযুতে কোরআন ছোঁয়া যাবে না, এটাই আমাদের হানাফি মাযহাবের মাসলা। সুবহানাল্লাহ। কোরআন তো একটা পবিত্র কিতাব, সেই কিতাব তো যদি ধরতে হয় তো পবিত্র অবস্থায় ধরতে হয়। ফাতেমা বললেন, ভাই ওমর, তোমার যদি কোরআন স্পর্শ করতে হয় তাহলে তোমাকে ওযু করতে হবে, গোসল করতে হবে, গোসল করে পবিত্র হয়ে ওযু করে তারপরে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে, তার আগে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতর থেকে ডাকলেন, বোন ফাতেমা, ও ভাই খাব্বাব, তুমি বার হয়ে এসো, আমার ভাই ওমর কোরআন তেলাওয়াত শ্রবণ করতে চাই, কোরআন তেলাওয়াত শুনতে চাই, ও ভাই খাব্বাব কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে সূরা তাহা পাঠ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। এভাবে একের পর এক আয়াত যখন তেলাওয়াত করে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অঝরণের অশ্রু গড়িয়ে পড়ে। ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আমি কাকে আঘাত করেছিলাম, কি জন্যই বা আঘাত করেছিলাম। এটা এমন একটি কোরআন যে কোরআন একটা মানব জীবনের জন্য প্রয়োজন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, ও ভাই খাত্তাব, ও ভাই খাত্তাব, আমাকে নিয়ে চলো দ্বীন ইসলামের নবীর কাছে, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বার হলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর শুকরগুজার হলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দেখতে পাওয়া গেল হযরত খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে নিয়ে যাচ্ছেন। ওমরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না আল্লাহর নবীর দরবারে পৌঁছালেন, সাহাবারা সকলে দেখলেন ওমরের হাতে তলোয়ার। ওমরের হাতে তলোয়ার দেখে সকলে ভয় পেয়ে গেলেন। না 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 জানি আমাদের নবী মুহাম্মদকে কি প্রহার করবে নাকি। ওমর যে তলোয়ার নিয়ে আসে বেকায়দা আল্লাহর নবীকে যদি আঘাত করে আল্লাহর নবী রক্তাক্ত হয়ে যাবে। আল্লাহর নবী যদি দুনিয়া থেকে বিদায় নেন, দ্বীন ইসলাম দুনিয়া থেকে মুছে যাবে। খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আল্লাহর নবী সাহাবারা, তোমরা ভয় করো না, ভয় করো না। ওমর এসেছে দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, তোমরা ওমরের জন্য পথ পরিষ্কার করে দাও। গতকাল আমি ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক আমার দোয়াকে মঞ্জুর করে নিলেন। ওমর আমাকে আহত করতে আসছে না, আমাকে প্রহার করতে আসছে না। ওমর আসছে আমার হাতে দ্বীন ইসলাম গ্রহণ করতে। সকলে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝতে পারলেন যে আমি গতকাল দোয়া করেছিলাম। যদি আল্লাহ নবী দোয়া করে তা সে দোয়া কবুল হওয়ার যোগ্য না? যোগ্য না, কবুল হওয়ার যোগ্য। আমরা হুজুর আমরা যদি বারবার কেঁদে কেঁদে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন কিনা আল্লাহই ভালো জানেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে যতক্ষণ চাইতে যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করেছিলেন দুটি দোয়া দুইজনের জন্য। কার জন্য? প্রথম নাম্বার ওমরের জন্য, দ্বিতীয় নাম্বার আবু জেহেল। আল্লাহ এই দুজনের ভিতরে কোন একজনকে আপনি হেদায়েত নসিব করুন। ওমরকে যদি হেদায়েত দেন আল্লাহ অনেক ভালো হয়। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন জ্ঞানী, বুদ্ধি, বিবেকবান, তার ভিতরে অনেক মেধা ছিল। আজকে আমাদের সমাজের ভিতরে আমরা দেখি যে জনসংখ্যা কম হয় না, যে প্রত্যেক বছরে সরকারের পক্ষ থেকে যে একটা পরিবারে কতজন আছেন বলতে আসে না, এটা চালু করেন কে বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আজকে আপনার সম্মুখে কথা দিলাম, যে তরবারি নিয়ে আমি এতদিন পর্যন্ত মুসলমানদেরকে আঘাত করেছি, প্রহার করেছি, মুসলমানদের বিপক্ষে আমি আমার তরবার ধারণ করেছি, আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সম্মুখে কথা দিলাম, আজকে থেকে আমি ওমর যেভাবে মুসলমানদের দুশমনী করেছি, আজকে মুসলমানদের পক্ষ থেকে কাফের বেদিন কুফার কুরাইশদেরকে এই দুনিয়া থেকে চিরজনমের মতো মুছে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে হাত দিলেন। আল্লাহর নবী বলে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমানি সাক্ষ্য নেওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেলেন। সেখানে 2 রাকাত নামাজ আদায় করে বললেন, আমি ওমর আজকে দ্বীন ইসলাম গ্রহণ করেছি। কে এমন কাফের বেদিন কুফার কুরাইশদের ভিতরে কে এমন আছো যে আমি ওমর আমার সম্মুখে দাঁড়িয়ে দ্বীন ইসলামের বিরুদ্ধে তোমরা কথা বলবে, দ্বীন ইসলামের শত্রু হয়ে দাঁড়াবে, মুসলমানদের দুশমনী করবে? কোন যদি
মায়ের সন্তান থেকে দেখো আমি ওমর কথা দিলাম আমার সম্মুখে এসো। সুবহানাল্লাহ বলে। ওমর আসছিলেন কিসের জন্য? যে আল্লাহ নবীকে মাথা কাটবে, আল্লাহ নবীর মাথা কাটবে, হত্যা করবে, দুনিয়ায় আর রাখবেন। সেই ওমর আজকে দ্বীন ইসলামের পক্ষে। এই হেদায়েত দিয়েছেন কে? আমি প্রথমে একটা কোরআনের আয়াত আমি বলেছিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি কিংবা দুনিয়ার কোন মানুষ যদি মনে করে আমি কোন একজন ব্যক্তিকে মহব্বত করি, ভালোবাসি, তাকে হেদায়েতের পথে নিয়ে আসবো, সে কোনোদিন হেদায়েতের পথে আনতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, একমাত্র হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। সকলে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতে বলতে এত দূরে এসেছি যে আমাদের এই গ্রামটা ছিল পড়ন্ত একটা গ্রাম। এই গ্রামকে অনেকে ঠিল্লি করতো, ঠাট্টা করতো, বিদ্রোহ করতো, তাই না? আজকে আমাদের এই গ্রামটা যত উন্নতির বা অগ্রগতির যে ধারা প্রবাহিত হচ্ছে, না জানি যারা ঠিল্লি করতো, ঠাট্টা করতো, বিদ্রোহ করতো, আমার এটা আত্মবিশ্বাস তারা আজ থেকে 2 বছর বা 10 বছর পরে তারাই আমাদের গ্রামকে তুলনা দেবে। সকলে বলুন সুবহানাল্লাহ, মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আগে আমাদের গ্রামে কোনো হাজী সাহেব ছিল না। আমাদের গ্রামে একমাত্র হাজী সাহেব বলতে রেজাউল মন্ডল, আর মানে আরেকজন ওই আমাদের স্কুলের ওখানে ওনারা অন্য করে। তো আগে তো আমাদের গ্রামে যে আমাদের গ্রামে একটা হাজী সাহেব হবে, এটা আমরা কোনদিন কল্পনার ভিতরে নিয়ে আসতে পারি। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গ্রামের ভিতরে দিয়েছেন হাফেজ, দিয়েছেন মাওলানা, দিয়েছেন হাজী সাহেব। এছাড়াও দ্বীন ইসলামের আলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে দ্বীন ইসলামকে ভালোবাসি, মহব্বত করি। আজও আমরা যারা দ্বীন ইসলামকে মহব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না, আমাদের প্রত্যেকের দ্বীন ইসলামের জন্য এগিয়ে আসতে হবে। দ্বীন ইসলামের প্রতি আমাদের মহব্বত, ভক্তি, ভালোবাসা আরো বাড়িয়ে দিতে হবে। প্রিয় হাজিরিন, আমরা যদি হেদায়েত চাই আল্লাহর কাছে, হেদায়েত আল্লাহ দেবে, কিন্তু চাইতে হবে আমাদের। আমরা যদি হেদায়েত হতে না চেষ্টা করি, সচেষ্টবান যদি না হই, তাহলে আল্লাহ পাক আমাদের কোনোদিন হেদায়েত দেবেন না। প্রিয় হাজিরিন, আজকে দুঃখ লাগে অনেক মুসলমান গ্রামে অনেক দ্বীন ইসলাম গ্রহণ করা অনেক সন্তানেরা আজকে দ্বীন ইসলামকে নিয়ে তারা খেলনার পাত্র বানিয়ে দিয়েছে। যদি বলেন কেমন? এই যে জানুয়ারি মাস চলছে, এই যে জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি মাসে অনেক আমার যুবক ভাইয়েরা তারা কি করে? পিকনিক করেছে। গতকাল আমি দেখলাম যে একটা কবরস্থানের উপরে সেখানে পিকনিক করেছে। কবরস্থানের উপরে যুবক ভাইয়েরা পিকনিক করেছে, জোরে ডিজে বাজাচ্ছে। পাশে মসজিদ এবং কবরস্থান থেকে খুব বেশি 10 হাত দূরে ডিজে বাজাচ্ছে। আজকে দ্বীন ইসলাম আমরা খুব ভালোভাবে পেয়েছি, আমাদের কষ্ট করতে হয়নি। যেভাবে আল্লাহর নবীর সাহাবারা দ্বীন ইসলাম পাওয়ার জন্য যতটা কষ্ট করেছে, আজকে আমাদের সেই কষ্ট করতে হয়নি। আমরা বাপ দাদার সূত্রে আমরা দ্বীন ইসলাম পেয়েছি। আমরা দ্বীন ইসলাম পেয়েছি কষ্ট করে নয়, বরং আসানের সঙ্গে। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর সাহাবারা দ্বীন ইসলাম খুব কষ্ট করে পেয়েছে। দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে অনেক সাহাবাদের রক্ত দিতে হয়েছে, জীবনকে বিসর্জন দিতে হয়েছে। এমনকি অনেক সাহাবাদেরকে নিজের সন্তানদের বলিদান দিতে হয়েছে। সেই ইসলাম আজকে আমরা আসানের সঙ্গে পেয়েছি। তারপরেও আমরা দ্বীন ইসলাম পাওয়ার পরেও যদি আমরা এই বেধর্মীদের কৃষ্টি কালচার আমরা যদি নিজেদের জীবনে মেনে নিই,
নিজেদের জীবনে পালন করি, তাহলে দেখতে পাওয়া যাবে দ্বীন ইসলাম আস্তে আস্তে আবার সেই যেমন ছিল আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকারের যুগে যেমন ছিল, দ্বীন ইসলাম আবার সেই অন্ধকারের যুগে ফিরে যাবে। এর জন্য আমাদের চেষ্টা করতে হবে কিনা, আমাদের ঘরের সন্তানগুলোকে রদ করতে হবে কিনা। প্রত্যেক যুবক ভাইদেরকে এতটুকু বলবো যে ভাই দেখুন, যে একজন বেধর্মী ভাই, একজন হিন্দু ভাই, সে তার ধর্ম নিজের মতো করে পালন করুক, সে তার ধর্ম সে নিজে যেভাবে চায় সেভাবে পালন করুক, সে বেধর্মী হয়ে তার জীবন যেভাবে পরিচালনা করতে চায় সেভাবে পরিচালনা করুক। কিন্তু আপনি মুসলমান হয়ে যদি বেধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করে, তাহলে তাদের সঙ্গে আপনার জাহান্নামে যেতে হবে। আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়া মাসাবিরা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা দুনিয়ায় যার সাদৃশ্য অবলম্বন করবে, তোমরা যার সঙ্গে মহব্বত রেখে দেবে, দুনিয়ায় তোমরা যার সঙ্গে ভালোবাসা রেখে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিন তার সঙ্গে তোমাদের হাসর নাসর হবে। ও সোনার বাড়ির যুবক ভাইরা, আপনাদের হাত ধরে পা ধরে বলে যায়, আজকে যদি বেধর্মীদের কৃষ্টি কালচার জানুয়ারি মাসে যদি পিকনিক করে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো, কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে তুলবেন, সেদিন কিন্তু তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কাফেরদের সঙ্গে ইহুদিদের সঙ্গে তোমাদের জাহান্নামে যেতে হবে। না না, দ্বীন ইসলাম গ্রহণ করেছো, দ্বীন ইসলামকে মেনে নাও। দ্বীন ইসলামকে যদি না মানতে পারো, দ্বীন ইসলাম থেকে তুমি পার হয়ে যাও, তোমার জন্য প্রতিবন্ধকতা নেই। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের কঠিন শাস্তি রেখে দিয়েছে। যদি দোকানের একটা নাম দিই, মুদিখানার দোকান, দোকানের একটা আমি মনে করুন একটা দোকান করেছি, সেখানে দিয়েছি মুদিখানার দোকান। একটা খরিদ্দার গিয়েছেন, গিয়ে বলছে যে ভাই চাল আছে? আমি বললাম চাল তো এখানে পাওয়া যায় না। আজানের জন্য কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। তো যাই হোক, যে কথা বলছিলাম, মনে করুন আমি একটা দোকান করেছি, সেই দোকানের নাম দিয়েছি মুদিখানার দোকান। তো মুদিখানার দোকানে আমার একটা ভাই গেল, ভাই চাল আছে? আমি বললাম নেই। আর একজন গেল, ভাই চিনি আছে? আমি বললাম নেই। আর একজন তিনি গেলেন, ভাই মুড়ি আছে? আমি বললাম নেই। আর একজন আমাকে বলছে যে ভাই এখানে হলুদ পাওয়া যায়? আমি বললাম নেই। বিভিন্ন ধরনের মালমাত্তা আমাকে জিজ্ঞেস করছেন যেগুলো মুদিখানার দোকানে পাওয়া যায়। এখন আমাকে বারবার যখন জিজ্ঞাসা করেছে, আমি উত্তর দিচ্ছি যে ভাই ওইসব মাল আমার কাছে পাওয়া যায় না। আচ্ছা, আমাদের এই বলাটা কি ঠিক হবে? নাম তো দিয়েছি মুদিখানার দোকান, তাহলে মুদিখানার মাল তো পাওয়া যাওয়ার দরকার নাকি? আমি যদি মুদিখানার মাল না রেখে যদি মিষ্টির দোকানের মাল রেখে দেই, কিংবা আমি মুদিখানার দোকানের নামটা দিয়েছি মুদিখানার দোকান, যদি হাট গডসের মাল যদি দোকানে রেখে দেই, দোকান মারবে না? মারবে না? একবার, দুইবার, তিনবার যখন এসে ঘুরে যাবে, তখন তো সে অতিষ্ঠ হয়ে আমাকে তো প্রহার করবে, মারবে। তো ভাই, আমরা দ্বীন ইসলাম নামীয় যে ব্যানার আমাদের দোকানের সামনে, দ্বীন ইসলাম নামীয় যে ব্যানার আমরা টাঙিয়ে দিয়েছি, দ্বীন ইসলামের ভিতরে থাকতে হবে নামাজ, দ্বীন ইসলামের ভিতরে থাকতে হবে রোজা, দ্বীন ইসলামের ভিতরে থাকতে হবে হজ, দ্বীন ইসলামের ভিতরে থাকতে হবে যাকাত, দ্বীন ইসলামের ভিতরে থাকতে হবে দান সদকা করা। দ্বীন ইসলামের ভিতরে থাকলে হবে না মিথ্যা কথা, দ্বীন ইসলামের ভিতরে থাকলে হবে না গান বাজনা, দ্বীন ইসলামের ভিতরে থাকলে হবে না অন্যের পরচর্চা করা, অন্যের গীবত করা, দ্বীন ইসলামের ভিতরে থাকলে হবে না যে আমরা কোন একজন ভাইকে কষ্ট দেব। আমরা দ্বীন ইসলামের ভিতরে যে দ্বীন ইসলামের ব্যানার রয়েছে, দ্বীন ইসলামের ব্যানারের ভিতরে রাখলে হবে না যে কোন একজন ভাইয়ের হক আমরা ফাঁকি দেব। যদি দিই, আল্লাহ
যেমন দুনিয়ার মানুষ যেমন আমাদের কষ্ট দেয় যে মুদিখানার দোকান নাম দিয়ে হার্ডওয়ার্কসের মাল যদি আমরা রেখে দিই, দুনিয়ার মানুষ যেমন রাগতিত হয়ে আমাকে প্রহার করবে, ঠিক দিন ইসলাম নামে যে ধর্ম, সেই ধর্ম গ্রহণ করে দিন ইসলাম নামে যে ব্যানার, সেই ব্যানার টাঙানোর পরে আমি যদি গান বাজনার সঙ্গে লিপ্ত থাকি, আমি যদি বেধর্মীদের পিকনিক, সেই পিকনিক যদি করি, জানুয়ারি মাস যদি আমরা পালন করি, তাহলে মনে রেখো যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ফারিস্তাদের মাধ্যমে শাস্তি দেবেন, কবরে যেদিন আমাদেরকে শোয়ানো হবে, কবরে যখন শোয়ানো হবে তখন কিন্তু আল্লাহ পাক আমাদের শাস্তি দেবেন। যখন কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তুলবে, হাশরের ময়দানে ফয়সালা হয়ে যাবে, আমার যখন ঠিকানা হবে জাহান্নাম, ওই জাহান্নামে যখন আমাকে নিক্ষেপ করা হবে, তখন কিন্তু দগ্ধভূত আগুনের ভিতরে আমাকে জ্বলতে হবে, যে আগুন আমার আপনার সহ্য করার মতো কোনো ক্ষমতা নেই। দিন ইসলাম নাম নিয়েছি, দিন ইসলামের কাজগুলো করতে হবে। দিন ইসলামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি বলেছেন? بني الإسلام على 50 أشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وما الصابرين। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দিন ইসলাম যে ব্যক্তি মানতে চায় তার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ঈমান গ্রহণ করা, দ্বিতীয় নাম্বার নামাজ আদায় করা, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, তৃতীয় নাম্বার হজ করা, চতুর্থ নাম্বার সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, পঞ্চম নাম্বার নবী আমার জানিয়ে দিলেন রমজান মাসের রোজাকে পালন করা। এই 5টা বিষয়ের ভিতরে যে ব্যক্তিরা থাকবেন সেই ব্যক্তি দিন ইসলাম নামীয় যে দোকান, সেই দোকানের মালামাল তুলতে পারলো। কিন্তু না, যদি কোন একজন মুসলমান ভাই বেধর্মীদের কৃষ্টি কালচারকে নিজেদের জীবনে মেনে নেয়, যদি গান শোনে, যদি পিকনিক করে, যদি কোন একজন ভাইকে কষ্ট দেয়, এই সমস্ত বিষয়গুলো দিন ইসলামের কাজ না। যদি আমরা দিন ইসলামের ভিতরে প্রবেশ না করতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য নরকীয় কঠিন জাহান্নাম রেখে দিয়েছেন। সেই নরকীয় জাহান্নাম কেমন হবে? আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফেরেশতা জিবরাইল একদিন দেখা করতে এলেন। ফেরেশতা জিবরাইলের চেহারাটা যেন বিকৃত। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, তোমার চেহারাটা কেন বিকৃত ঘটেছে? হে ভাই জিবরাইল, তোমার চেহারাটা কেন বিকৃত হয়ে গিয়েছে? তোমার চেহারাটা কেন মলিন হয়ে গিয়েছে? এর কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইমাত্র জাহান্নাম থেকে ঘুরে এলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কষ্টদায়ক, জাহান্নামের আগুন এত যন্ত্রণাদায়ক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আগুনকে 1000 বছর জ্বালাবে। 1000 বছর জ্বালানোর পরে দুনিয়ার আগুনের রং হবে সাদা। তারপরে আল্লাহ পাক আবার ওই সাদা আগুনকে 1000 বছর জ্বালাবেন। দুনিয়ার আগুনের রং হবে লাল, এত পরিমাণ লাল, লাল টকটক 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 করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আবার ওই লাল আগুনকে আল্লাহ পাক আবার 1000 বছর জ্বালাবেন। জাহান্নামের আগুনের রংটা হয়ে যাবে কালো, এত কালো, এত কালো, জাহান্নামীরা একে অপরকে চিনতে পারবে না, জাহান্নামীরা একে অপরকে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আমি আল্লাহর কাছে বলি, ও রব্বুল আলামিন, আল্লাহ, ওই জাহান্নামের আগুন যেন আমাকে দগ্ধভূত না করে। ও রব্বুল আলামিন, আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করুন। দোয়া চাইছেন কে? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জাহান্নামের আগুনকে একবার দেখেন, জাহান্নামের আগুনকে যদি আপনি একবার পরিদর্শন করেন, জাহান্নামটা যদি আপনি একবার পরিভ্রমণ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চেহারাটা বিকৃত হয়ে যাবে, আপনি নিজের জায়গায় স্থায়িত্ব থাকতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, যদি আমরা দুনিয়ায় মন মর্জি মতো চলে আমরা যদি কবরে যাই,
যদি হাসরের ময়দানে উঠি, যদি আমরা জাহান্নামে আমাদের ঠিকানা হয় সেই নরকীয় কঠিন জাহান্নাম, যেখানে কালো ঘুটঘুটে আগুন রয়েছে, সে আগুনে আমাদের দগ্ধীভূত করা হবে। তাই সকলকে বলবো, দ্বীন ইসলামের যত ভাইরা আছে, দ্বীন ইসলাম গ্রহণকারী যত আমার জওয়ান যুবক আব্বা এবং ভাইরা আছে, আম্মা এবং বোনেরা আছে, প্রত্যেকে দৈনন্দিন 5 ওয়াক্ত যে ফরজ নামাজ, সে ফরজ নামাজটুকু আদায় করুন। যদি সামর্থ্য হয়, আপনার যদি হজে যাওয়ার মতো সামর্থ্য থাকে, আপনি হজটা আদায় করুন। যাকাত দেওয়ার মতো যদি আপনার সামর্থ্য থাকে, যাকাতটা দিন। আপনি দ্বীন ইসলাম গ্রহণ করুন। রমজান মাসে রোজাটা যেন তাজা করবেন না। আপনার যদি শক্তি সামর্থ্য থেকেই থাকে, আপনি সমস্ত প্রকার দ্বীন ইসলামের যে বিধিবিধান সেগুলো মেনে নিয়ে আগে বারো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য জান্নাত রেখে দিয়েছেন, সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য জান্নাতকে মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে একবার উচ্চ কণ্ঠে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্যায় অপকর্ম থেকে হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দ্বীন ইসলাম গ্রহণকারী যত আমার আব্বারা আছেন, আম্মারা আছেন, আল্লাহ পাক দ্বীন ইসলামের সমস্ত হুকুমকে নিজেদের জীবনে, নিজেদের পরিবারে আল্লাহ পাক কায়েম রেখে দিন। আল্লাহ পাক তাদের মাধ্যমে কায়েম করিয়ে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমার ভাই তিনি উমরায় যাবে, আল্লাহ পাক তার উমরাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার স্ত্রী উমরায় যাবে, আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আজকে এই মজলিসকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হাফেজ মাওলানা ইয়াকুব আলী সাহেব, হাফেজ মাওলানা ইয়াকুব আলী সাহেব। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এখনো গ্রামের যত আমার আব্বা এবং ভাইয়েরা, আম্মা ও বোনেরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, মেহেরবানি করে আপনারা প্রত্যেকে চলে আসুন। এখন আমাদের সম্মুখে ওয়াজ করেছে আলিয়ার সুযোগ্য ছাত্র হাফেজ মাওলানা ইয়াকুব আলী আলিয়াবি সাহেব। তিনি বর্তমান একটা মসজিদের খেদমতে আছে, নতলা মসজিদের পেশ ইমাম। তিনি ওয়াজ মাহফিল করবেন। আমরা প্রত্যেকে তার গুরুত্বপূর্ণ আলোচনা ধীরে স্থিরভাবে শ্রবণ করি। সকলে